সৌভাগ্যবান করলে, তুমি আমাকে পুনরায় সেবা আনন্দ প্রদান করলে। কেউ যেন না জানতে পারে এই ঘটনা, গোপন করার চেষ্টা করলেন। কিন্তু প্রভু যাকে প্রতিষ্ঠিত করতে চান, ভগবান যাকে প্রতিষ্ঠিত করতে চান, রাধারানী জগতে যাকে প্রতিষ্ঠিত করতে চান, তিনি যতই নিজেকে লুকিয়ে রাখুন না কেন, তিনি কি কখনো নিজেকে আড়াল করে রাখতে পারেন গো? পারেন না। এই হলো মূল কথা। ভক্ত প্রতিষ্ঠা চায় না, কিন্তু ভগবান ভক্তকে প্রতিষ্ঠিত করেন। একবার বলুন, গৌর প্রেমানন্দে। और जुट से, प्रेम से, और जुट से, प्रेम से, গৌরাঙ্গা। যাদের একটু ক্লান্তি এসেছে, একটু ঘুম ঘুম এসেছে, আমি দেখতে পাচ্ছি অনেকে, এই জন্য একটু দুটো হাত তোলা যাবে যাদের দুটো হাত আছে, গৌর প্রেমানন্দে একটু উলুধ্বনি করুন। গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর শীতনতে প্রীতি প্রেমানন্দে, হরি বল। জয় জয় শ্রী রাধে। মাঝে মাঝে এই জন্য হরিধ্বনি দিতে হয়, নতুবা কলি এসে আমাদেরকে গ্রাস করে ফেলে। গুম গুম আসাটা স্বাভাবিক। ভাগবত পাঠে এসে অনেকেরই ঘুম পেয়ে যায়, জপমালা হাতে নিলে অনেকেরই ঘুম পেয়ে যায়। কেন জানো মা? লক্ষ জনমের অপরাধ আছে তো, ময়লা নিয়ে এসেছি গো, লক্ষ জনমের ময়লা আবর্জনা নিয়ে এসেছি। তাই একদিনে তো আর হয় না এগুলো। আসুন আমরা আবার একটু প্রশ্নোত্তর পর্বে যাই। লক্ষ্মীর বাহন তো পেঁচা, তাহলে পেঁচা ঘরে ঢুকলে দোষের কারণ কি? পেঁচা ঘরে ঢুকলে কোনো দোষ নেই। মৎস্য পুরাণ আমাদেরকে বলছে পেঁচা ঘরে ঢুকা মানে এক প্রকার সংকেত দেয়া। সংকেতটা কি? সংকেত হলো, প্রথমেই আপনাকে এই বিষয়টি পরিষ্কার হতে হবে, পেঁচা ঘরে ঢোকা এই নিয়ে আমার ভিতরে যে সংশয় এলো, প্রথমে যেটি উপলব্ধি করতে হবে, পেঁচা কখনো অমঙ্গলের প্রতীক নয়। অনেকেই পেঁচা ধরে ফেলে, তারপর আবার মাটিতে সমাধি দিয়ে ফেলে, ইত্যাদি অনেক কিছু করে। পেঁচা কখনো অমঙ্গলের প্রতীক নয়, পেঁচা মঙ্গলের প্রতীক, লক্ষ্মীর বাহন। কিন্তু প্রশ্নটা হলো, মনে রাখবেন, কেউ যখন সাধন ভজন থেকে, ভগবান থেকে অনেক দূরে চলে যায়, আমরা 5টা ঋণে আবদ্ধ, তন্মধ্যে একটা দেবঋণ। দেবতারা যখন কোনো গৃহের প্রতি ক্রোধান্বিত হয়ে যান, রুষ্ট হয়ে যান, তখন পেঁচাকে সংকেত রূপে পাঠানো হয় যে তোমার সামনে বিপদ আছে, মৃত্যু যুগ আছে তোমার, এবং তোমার অনেক ক্ষতির সম্ভাবনা আছে। এবার আমি এর কারণ জানলাম না, পেঁচা গড়ে ঢুকলো, ভজনও বাড়ালাম না, আরতি আদি কিছুই করলাম না, আর একটু ব্রাহ্মণের কাছে গিয়ে, ঠাকুরদার কাছে গিয়ে বললাম, ঠাকুরদা বলেন বিষ্ণু পূজা করে নাও, একটু সুস্থানি করে নাও, তারপরেই শেষ, আর আমি ভজন করলাম না, কিছু লাভ হবে না, কিছুই লাভ হবে না, কিচ্ছু হবে না। পেঁচা ঘরে ঢুকলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যু যুগ আছে, ভজন করতে হবে আপনাকে, প্রতিদিন আপনাকে মঙ্গল আরতি করতে হবে, প্রতিদিন আপনাকে সন্ধ্যা আরতি করতে হবে, ধূপ দীপ ঠিক সময়ে জ্বালাতে হবে, ঠিক সময়ে সন্ধ্যা আহ্নিক করতে হবে, হরিনাম করতে হবে। এগুলো করলে আপনা থেকেই কেটে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই, ভয় পাওয়ার প্রয়োজন নেই।
কিন্তু আপনি কিচ্ছু করলেন না, আর একটা শুধু বিষ্ণু পূজা করে নিলেন, ঠাকুরদা এসে পুজো করলেন, আপনি একটু প্রণামী দিয়ে দিলেন, আর আপনি নিজে ভজন সাধন করলেন না, কোনো লাভ হবে? তবে হ্যাঁ, আছে, এই মৎস্য পুরাণে আছে, সেখানে অদ্ভুত শান্তি নামে একটা সুস্থানি করার কথা বলা আছে। কিন্তু এগুলো করেও আপনার কোনো কল্যাণ হবে না আপনি যদি নিজে ভজন না করেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো পেঁচা অমঙ্গলের প্রতীক নয়। দ্বিতীয় হলো পেঁচা ঘরে ঢুকলে আপনার মৃত্যু যুগ, এই গৃহের কারো মৃত্যু যুগের সম্ভাবনা আছে। ভজন করতে হবে আপনাকে, মানে ভক্তি বাড়াতে হবে, ভগবানের নাম গুণগান বাড়াতে হবে। ঠিক সময়ে আরতি, ভোরবেলা মঙ্গল আরতি করুন, সন্ধ্যা আরতি করুন, হরিনাম করুন, কৃষ্ণ ভজন করুন, আপনা থেকে এগুলো কেটে যাবে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, মহিলারা শঙ্খধ্বনি দিতে পারবে কিনা? নিশ্চয়ই পারবে, এগুলো কুসংস্কার। শঙ্খধ্বনির ক্ষেত্রে পুরুষ মহিলা বলে কিছু নেই। ভজন সাধনের ক্ষেত্রে, ভক্তি যাজনের ক্ষেত্রে নারী পুরুষ বলে কিছু নাই, প্রত্যেকের জন্যই সমান। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। একজন নারীও গুরু হতে পারে যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হন। কেন? নিত্যানন্দ প্রভু যখন লীলা সংবরণ করে চলে যান, এই পুরো জগতে বৈষ্ণবতার নেতৃত্ব দিয়েছেন জাহ্নব মাতা, নিত্যানন্দ প্রভুর ঘরণী। কাজেই আমাদের সমাজে এরকম বহু কুসংস্কার আছে। কুসংস্কারটা কি? যেমন নারীদেরকে একটু নিচে রাখার প্রবণতা। এই পুরুষতান্ত্রিক সমাজে অনেক দিন থেকে এই নারী সমাজকে একটা নিচে রাখার প্রবণতা আমরা লক্ষ্য করেছি। বিধবাদেরকে একটা নির্যাতন করতে আমরা লক্ষ্য করেছি, যে বিধবা যারা, ওরা বিবাহে অংশগ্রহণ করতে পারবে না, প্রথমে ওরা ওই আমাদের যে লৌকিক আচার কুলা নিতে পারবে না, কিংবা বাবার বাড়িতে প্রথম তাকে নায়র আনা যাবে না। এগুলো কুসংস্কার। যে বিধবাদের একাদশী করতে হবে, সধবাদের লাগবে না। তারপর অম্বুবাচীতে কেবল বিধবা নারীরা না খেয়ে থাকবে, ফলমূল খেয়ে থাকবে, অগ্নির জালে কোনো কিছু পেতে পারবে না। এগুলো সব কুসংস্কার। ব্রত আদি সবার জন্যই সমান, সধবা বিধবা বলে কিছু নাই, নারী পুরুষ বলে কিছু নাই, প্রত্যেকের জন্যই ব্রত। প্রত্যেককেই ব্রত করতে হবে, প্রত্যেককেই ধর্ম পালন করতে হবে। আমার পাপ আমাকেই গ্রহণ করে শাস্তি নিতে হবে, আপনার পাপের কারণে আপনাকেই শাস্তি পেতে হবে। জগতে কারো পাপ কেউ নেয় না। রত্নাকর দস্যুর পাপ তার মা নিয়েছিলেন, বাবা নিয়েছিলেন, বউ নিয়েছিলেন, কেউ নেননি। আমি দুর্নীতি করে, খারাপ কার্য করে, ব্যবসায়ে অসৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করছি, সেই অর্থ দ্বারা আমি সংসার প্রতিপালন করছি, এর শাস্তি আমাকে পেতে হবে, শাস্তি পেতে হবে। মানুষ কত কষ্ট করে অর্থ উপার্জন করে, অর্থ উপার্জন করতে গিয়ে কষ্ট করে, অর্থ সঞ্চয় করে, সেই অর্থ সে ভোগ করে যেতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এটির নিশ্চয়তা আছে, এই অসৎ উপায়ে অর্থ যে সে অর্জন করলো, এই অসৎ কার্য করার জন্য, পাপ কার্য করার জন্য এটি অবশ্যই নিশ্চয়তা শাস্ত্রে দিয়েছে, তাকে শাস্তি পেতে হবে। এই জন্য প্রত্যেকের হিসাবটা প্রত্যেককে দিতে হবে। যে আমার স্বামী ভজন করছে, আমি না করলেও হবে, স্ত্রী ভজন করছে, আমি না করলেও হবে। তাহলে আমার যদি শরীর খারাপ হয়, অসুস্থ যদি আমি হই, আমার স্ত্রী যদি ঔষধ খায়, হবে? লাভ হবে? হবে না। আমার কষ্টের জন্য, দুঃখের জন্য আমাকেই শাস্তি পেতে হবে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন প্রকার দুঃখ কি কি? একজন উত্তর দিয়েছেন, মাইসপাড়া শিকা তালুকদার আছেন মাতাজি। আচ্ছা, আধ্যাত্মিক দুঃখ, যে দুঃখগুলো মানুষ জন্মের সঙ্গে নিয়ে আসে, এগুলো আধ্যাত্মিক দুঃখ। কেউ অন্ধ হয়ে জন্ম নিল, কেউ পঙ্গু হয়ে জন্ম নিল, কেমন? কেউ এমন একটা ভৌগোলিক অবস্থানে জন্ম নিল, প্রকৃতির সঙ্গে তাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। আছে কি নাই এমন? তিস্তার পাড়ে যারা জন্ম নিয়েছে, পদ্মার চরে যারা জন্ম নিয়েছে, দ্বীপে যারা জন্ম নিয়েছে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে, সুন্দরবনের মাঝখানে যারা জন্ম নিয়েছে, কেউ অন্ধ হয়ে জন্ম নিল, কেউ পঙ্গু হয়ে জন্ম নিল, তাদের অপরাধটা কি? ভগবান তো করুণাময়, সবার প্রতি সমান। ভগবান যদি
পরীক্ষা করার জন্য আমাকে এটা দিয়ে থাকেন, তাহলে আমার দোষটা কি? আমাকে দিয়ে ভগবান পরীক্ষা করছেন কষ্ট দিয়ে, আর একজনকে সোনার চামচ মুখে দিয়ে জন্ম দিলেন। তার মানে এগুলো আমার পূর্বজন্মের দুঃখ, প্রারব্ধ কর্মের ফল। এগুলো আধ্যাত্মিক দুঃখ, যে দুঃখ মানুষ নিয়ে আসে। গায়ের রং এরকম, পরিবারটা এরকম, এরকম মেধা প্রজ্ঞা ইত্যাদি। আদি ভৌতিক, ভূত মানে জীব, অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায়, অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায়। আমি কাউকে ভালোবাসলাম, আমার ভালোবাসার মানুষ আমায় ছেড়ে চলে গেল, এই যে দুঃখ পাচ্ছি আমি। স্ত্রী স্বামীর মাঝে মিল নেই, সন্তান পিতামাতাকে দেখতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন আপনার উপর গাড়ি তুলে দিল, কেমন? এগুলো আদি ভৌতিক দুঃখ। যে দুঃখ অন্য জীব থেকে আমরা প্রাপ্ত হই। আপনাকে সর্প দংশন করে ফেললো, আদি দৈবিক, দৈব থেকে মানুষ যে দুঃখ পায়, ঝড় বৃষ্টি বন্যা, এই যে কদিন আগে হলো করোনা, আদি দৈবিক দুঃখ। কলেরা এক সময় খুব মহামারী অবস্থায় ছিল, বন্যায় ফসল তলিয়ে গেল, ঘূর্ণিঝড়, সাইক্লোন, খরা ইত্যাদি, এগুলো আদি দৈবিক। এই তিনটা দুঃখ প্রত্যেকেই পায় কি পায় না? পায়। যারা কৃষ্ণ ভজন করবে, ভগবানকে যারা ভজন করবে, অবশ্যই তাদের ধীরে ধীরে এই দুঃখগুলো দূর হয়ে যাবে। অনেক জায়গাতেই বলি বন্ধ হয়ে যাচ্ছে। বলি পূজা নিয়ে অনেকেই দ্বন্দ্ব করেন। মানত করা কতটা যুক্তিযুক্ত, এবং বলি নিয়ে একটু বলুন। দেখুন, মানত করাটা আমাদের শাস্ত্র এক মার্গে বলেছে, কিন্তু এটি বুদ্ধিমানের কর্তব্য নয়। যারা বোকা লোক, মূর্খ লোক, ওরাই মানত করে। এই জগৎ সংসারে আমি ল্যাংটা হয়ে এসেছি, ল্যাংটা যাব, কোনো কিছুই আমি সঙ্গে নিয়ে আসি নাই। তাহলে ভগবানের প্রদত্ত দ্রব্যাদি ভগবানকে দেব, তাকে আমি লোভ দেখাচ্ছি। হে জগন্নাথ, আমার মেয়েটা যদি A+ পায়, আমি রথযাত্রায় তোমাকে 100 কলা দেব। এবার মেয়ে সারাক্ষণ ফেসবুক ব্যবহার করলো আর এই ডেটিং মারলো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমুতে, ইনস্টাগ্রামে। এবার মেয়ে A+ও পেল না, জগন্নাথের কপালে কলার ছড়িও জুটলো না। মানত পূরণ না হলে আমরা কি কেউ দেই? ও মা, মানত পূর্ণ না হলে দাও। তাহলে ভগবানকে লোভ দেখাচ্ছ না? যে আমার মেয়েটার গড়ে যদি ছেলে হয়, তাহলে আমি এই মহোৎসবে 1 বস্তা চাল, 1 বস্তা ডাল দেব। এবার মেয়ের গড়ে মেয়ে হলো, আরো ভগবান চাউল দিতাম, ডাইল দিতাম, 2 আসলে আবার 3 হইছে ফুরি। তার মানে আমি লোভ দেখাচ্ছি। তো এই জগৎ সংসারে তো আমি ল্যাংটা এসেছিলাম, ল্যাংটা যাব, কোনো কিছুই আমার না। তাহলে প্রভুর জিনিস প্রভুকে দেব, এখানে একটা লেনদেন হয়ে যাচ্ছে না, ব্যবসা বৃদ্ধি হয়ে যাচ্ছে না? এই জন্য মানত করাটা ঠিক না। প্রভু তো সব জানেন আমার মনের কথা। আপনার সন্তান যে কথা বলতে পারে না, এই ছোটবেলা, মা কি জানেন না কখন তার খাওয়ার দরকার, কখন তাকে ঘুম পাড়ানো দরকার? আপনার 3 সন্তান মনে করুন, একটা কথা বলতে পারে না, বুবা। আপনি পূজার মার্কেট করতে গিয়েছেন, আপনার 3 ছেলের মাঝে যে বুবা আপনার দিকে শুধু তাকিয়ে আছে, আর আপনার 1 ছেলে 1 মেয়ে বলেছে, ও মা আমার জন্য এটা এনো, আমার জন্য ওইটা এনো, আমার জন্য ওইটা এনো। কিন্তু যেটা বুবা কথা বলতে পারে না, এটা শুধু তাকিয়ে আছে আপনার দিকে। আপনি বাজারে যখন যাবেন, বুকে হাত দিয়ে বলুন তো, কার কথাটা আগে মনে হবে? ও মা, কার কথা আগে মনে হবে? যে আপনাকে কিছু বলতে পারে নাই, সেই সন্তানের প্রতি আপনার বেশি নজর থাকবে। যে ভগবানের কাছে বলে আমি এই চাই, ওই চাই, এই দাও, ওই দাও, প্রভু তাদেরকে এই কিছু দিয়ে তার কাছ থেকে জনমের তরে চলে যান। আর যে বলে আমি তুমি ছাড়া আর কাউকে চাই না, যে কেবল গোবিন্দকেই চায়, আর কিছু চায় না, গোবিন্দ তার হয়ে যান। আর রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই হয়ে যায়। এজন্য মানত করাটা উচিত নয়। তোমার সন্তান পরীক্ষায় যাবে, আগেই প্রভুকে ভোগ দাও যে তোমার সন্তান পরীক্ষায় যাচ্ছে, এটা জগন্নাথেরও সন্তান, তার পরীক্ষা যেন ভালো হয়, বুঝলে? মানত করা, কালী মায়ের নামে পাটা, ওই মহিষকালীতে কি সামনে কি মহিষকলা নাকি, হ্যাঁ, ও মহিষকলা, মহিষকলার কালীবাড়িতে গিয়ে ছাগল দিমু, পাটা দিমু, মহিষ দিমু, মা হা হইতে রয়েছে খাইবার লেগে। তারপরে ওই পনা তীর্থে হই তোর দিমু, এই দিব সেই দিব, এগুলো উচিত নয়।
অপরাধ। ফাটা ফাটাও দে, এটাই তো কইতেছি, বুঝলে? তাহলে বলি কলিযুগে বিশেষ করে মহাপ্রভু আমাদের এগুলো নিষেধ করে গিয়েছেন, না দেয়াই ভালো। তাহলে কি বলি আছে? আছে, কেবল তামসিক বা রাক্ষস প্রকৃতির মানুষদের জন্য। এবার আপনি যদি রাক্ষস বা তামসিক অসুর ভাব সম্পন্ন মানুষ হয়ে থাকেন, আপনি দেন, আমার কোনো কিছু না করার নাই। আছে, তামসিক পুরাণগুলোতে আছে, কালিকা পুরাণে বলির কথা লেখা আছে। বলি যে নেই তা নয়, আছে, কিন্তু এটি প্রবৃত্তি মার্গী লোকদের জন্য, যারা তন্ত্র সাধনা করে। হ্যাঁ, ওই তন্ত্র সাধনা এগুলো আছে, কিন্তু এগুলোর রেজাল্ট খুবই কঠিন, ভয়াবহ। কারণ কি, যখন মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে, সেই চিন্তায় তার দেহ গঠন হয়। একটা পাটাকে যে বলি দিচ্ছে, হাত, তার পাগুলো বাঁধা হলো, এটা মুখটা বাঁধা হলো, আর ওই কলা গাছের মাঝে রাখা হলো। এবার রামদা হাতে নিয়ে একজন দাঁড়িয়ে আছে। বলুন তো, যে পাটাটাকে বাঁধা হলো, এই পাটা মনে মনে কি চিন্তা করবে? যে আমাকে কেন বাঁধা হলো, আমাকে কেন কষ্ট দেয়া হচ্ছে? আর যে হাতে বলি নিয়ে দাঁড়িয়ে আছে, আর যে বলি দেবে মানত করেছে, ওরা সবাই কি চিন্তা করতেছে? যে পাটাটা যেন ঠিকভাবে বলি হয়, পাটাটা যেন ঠিকভাবে বলি হয়। তাহলে পাটাটা মানুষের কথা চিন্তা করছে, আর মানুষ কার কথা চিন্তা করছে? পাঠার কথা। ওই পাঠা মানুষ হয়ে জন্ম নেবে, আর ওই মানুষগুলো পাঠা হয়ে জন্ম নেবে। কারণ গীতায় লেখা আছে, মানুষ যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, সেই ভাব নিয়ে তার পুনরায় জন্ম হয়। ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে দেহ রাখলেন, হরিণ হয়ে জন্ম নিলেন। এই জন্য যারা এই পাঠা দিয়েছে, মাংস শব্দের একটা অর্থ আছে মনুসংহিতায়, মাংস, ময়াকার অনুসার, মাং সংস্কৃতে মাম। মাং মানে আমাকে, স মানে সে, আমি যাকে খাবো সে আমায় খাবে। মাংসের ইংলিশ হলো মিট। মি মানে আমাকে, ইট মানে খাওয়া, আমাকে খাবে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার হয় নাই? মা যদি জগৎ জননী হন, তাহলে পাটা ছাগলের কি তিনি মা নন? আপনার ফুরির গড়ে ফুরি হয়, ফুলা খেনে হয় না। তেল লাগিয়া তুমি ফাটা কেনে দিতায়, আর কিছু নাই। ছাগল কেনে দিতায়, কারণটা কি? আমি তো বুঝে পাই না। এই জগৎ সংসারে কোনো কিছু কি তৈরি করার, জন্ম দেওয়ার আপনার শক্তি আছে? তাহলে হত্যা করার অধিকার আপনাকে কে দিয়েছে? মা কালী বিশৌরী কি আপনার কাছে ফাটা চাইছে? ছাগল চাইছে? মহিষ চাইছে? বিশৌরী চাইছে? চায় নাই, তো তুমি খেলে দিলায়। লক্ষ পাটা বলি দিয়ে সুরত রাজা মায়ের পূজা করেছিলেন। এই লক্ষ পাটাই সুরত রাজা মরার পরে তাকে তেড়ে এসেছিল। তিনি মাকে স্মরণ করলেন। মা তখন বলেছিলেন, আমি কি তোকে বলেছিলাম লক্ষ পাটা বলি দিয়ে আমায় পুজো করতে? মাকে তো বৈষ্ণবীয় রূপেও পূজা করা যায়। রামপ্রসাদ মায়ের সবচেয়ে বড় ভক্ত। রামপ্রসাদের মেয়ের রূপ ধারণ করে মা কালী এসে বেড়া বেঁধে দিয়ে গিয়েছিলেন। সেই রামপ্রসাদ পর্যন্ত বলির বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। বলিতে এবং পুজোতে যে ভাবটা থাকবে, আমার রিপুগুলোকে বলি দেয়া। ছাগ বলি, ছাগ মানে রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমার সকল অহংকার, সকল রিপু মায়ের চরণে বলি দেওয়াই আসল বলি। আবার আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব রইল, নিরীহ পাঠা ছাগলের প্রাণ গেল, শাস্তি পেতে হবে। মালা জপ করার সময় জয়কৃষ্ণ সরকার বলছেন, তর্জনী বাইরে কেন রাখতে হয়? এটা হচ্ছে ক্রোধের প্রতীক। এই আঙ্গুল নামাইয়া কথা ক, কোন আঙ্গুল যায়? কোন আঙ্গুল? এটা ক্রোধের প্রতীক, মঙ্গলজনক কার্যে এটি ব্যবহৃত হয় না, ক্রোধের প্রতীক। এই জন্য এই তর্জনীকে বাহিরে রাখতে হয়। এই তর্জনী একবার রাধা গোবিন্দের লীলায় ব্যাঘাত ঘটিয়েছিলেন। রাধারানী তাকে অভিশাপ দিয়েছিলেন, মাঙ্গলিক কার্যে তোমার অংশগ্রহণ হবে না। একবার বলুন, গৌর প্রেমানন্দে।
ভগবানের চরণে পুষ্প ও তুলসী পত্র নিবেদন করার পর কোন সময় পুষ্প তুলসী পত্র সরাতে হয়? নির্মাল্য সরানো আপনি সন্ধ্যাবেলাতেও করতে পারেন, আর যে পুষ্পগুলো গ্রাণ আছে গন্ধরাজ ইত্যাদি আপনি রাতেও রাখতে পারেন এই পুষ্পগুলো, তাহলে প্রভুর সুখ বিধান হবে। কেমন? এগুলো আপনি সরাতে পারেন। যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব, আমরা সেগুলি উত্তর দিচ্ছি। অন্যায়কারী এবং অন্যায় প্রশ্রয়কারী কি বিধাতার কাছে সমান অপরাধী? হ্যাঁ, নিশ্চয়ই সমান অপরাধী। শাস্ত্রে বহু দৃষ্টান্ত আছে। তাছাড়া একটা ভাব সম্প্রসারণও আছে সাহিত্যে। অন্যায় যে করে